চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি মুসুরির ডাল দিয়ে সজনে শাকের ডাঁটা। আর আমি নিয়েছি, তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ সজনে ডাঁটা আর 150 গ্রাম মুসুরির ডাল আর একটা টমেটো। এবার আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি নাড়াবো। এবার আমি হাফ চামচ কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর 8-10 কোয়া রসুনের কোয়া আমি থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, এই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার আমি ভালো করে এটা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও টমেটোটা দেওয়ার পর আমি আবারও দুবার নেড়ে চেড়ে নেব। এবার আমি এর সঙ্গে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবার আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার আমি একটু জল অ্যাড করলাম। কিছুটা শুকনো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব, যার মধ্যে আছে 1/3 পরিমাণ হলুদ গুঁড়ো, 1/3 পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/3 পরিমাণ জিরের গুঁড়ো, 1/3 পরিমাণ ধনের গুঁড়ো আর স্বাদ মতো আমি এর সঙ্গে লবণ দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি এইভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে 150 গ্রাম মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, সেটাকে আমি এবার দিয়ে দিলাম। আবারও আমি এটাকে কষিয়ে নেব। সমস্ত ডাল মশলা আমি ভালো করে কষে নেব। আর আমি এটাকে 2 মিনিটের মতো ঢেকে কষিয়ে নেব। 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি নেড়ে চেড়ে দেব। এবার যে আমি সজনে শাকের ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম আর সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আবার আমি ভালো করে ডালের সঙ্গে ডাঁটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু জল লাগবে মনে হয়, তাই আমি একটু জল দিলাম। জল দিয়ে আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে এই ডাল খেতে খুব ভালো লাগে। শুধু ডাল দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করার জন্য কিছুটা জল অ্যাড করব। বেশি জল আমি দেব না, কারণ সেদ্ধ হওয়ার মতোই আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম শুধু ডাঁটা আর ডালটাকে সেদ্ধ করার জন্য। নেড়ে চেড়ে আমি সব ঠিক করে নিলাম। এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখলাম। মধ্যে একবার আমি ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়েছিলাম, যদি তলা ধরে না যায় সেই জন্য। আবারও একটু জল আছে, আমি জলটাকে পুরো শুকিয়ে নেওয়া পর্যন্ত আবারও আমি একবার এটা ঢাকা দিয়ে রাখব। আমার জল শুকিয়ে গেছে। ঢাকা তুলে নিয়ে আমি আবারও নেড়ে দিলাম। আমার ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, মসুরির ডালও সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে যেন তলের ধরে না যায়। তলের ধরে গেলে গন্ধ লাগবে। এবার আমি পরিমাণ মতো আপনাদের মতো জল দিয়ে নেবেন। আমি 1 গ্লাস মতো জল অ্যাড করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে কমেন্ট করে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার আমি
ফোটানো পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। একবার বাড়িতে করে দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। আমার ডাল ফুটে গেছে। এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। খুব বেশি গরম মশলা আমি ব্যবহার এখানে করব না। 1/4 চামচ আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। অন্যদিকে আমি আর একটা পাত্রের মধ্যে প্যানের মধ্যে 2 চামচ গাওয়া ঘি দিলাম। এবার একটা আমি ফোড়ন তৈরি করব। তার জন্য আমি ঘি দিয়েছি। এবার 1/4 পরিমাণ রাঁধুনি আর গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমি ফোড়নটাকে করে নিলাম। এটাতে ডালটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এবার আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেব। আবারও আমি এই ফোড়নটা দিয়ে একবার নেড়ে নেব। সমস্ত জায়গায় আমি মিশিয়ে নেব। আমার ডাল রান্না মোটামুটি কমপ্লিট। নমস্কার।